প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টি সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত একটি টিউটোরিয়াল করব। তো তার জন্য আমরা একটু অ্যানিমেশন আকারে দেখতে চাচ্ছি। তো এখানে আমরা সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টির কয়েকটি ভ্যালু আমরা এখানে অ্যাড করেছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রান্সলেট এক্স রয়েছে। তো ট্রান্সলেট এক্স দিয়ে আমরা কি বুঝবো, এই জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। আমরা এখানে ট্রান্সলেট এক্সে যখন আমরা হোভার করছি দেখতে পাচ্ছি যে আমাদের এই বক্সটা এক্স অক্ষ বরাবর সরে যাচ্ছে। কতটুকু সরে যাচ্ছে? এই যে 50 পিক্সেল পরিমাণ সরে যাচ্ছে। ওকে, এটা আমরা এখানে সেট করে রেখেছি। আর এই যে ডান দিকে কেন যাচ্ছে, কারণ আমরা জানি যে এই যে আনুভূমিক বরাবর যেটি, সেটিকে বলা হয় হচ্ছে এক্স অক্ষ। তাই এখানে এক্স দেওয়ার ফলে এটি এক্স অক্ষ বরাবর ডান দিকে 50 পিক্সেল সরে যাচ্ছে। আমরা যদি এখানে -50 দিতাম তাহলে এটি বাম দিকে সরে আসতো। এরপর আমরা যাচ্ছি হচ্ছে ট্রান্সলেট ওয়াই। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেট ওয়াই রয়েছে। তো সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, ট্রান্সলেট ওয়াইয়ে যখন আমরা আসছি তখন দেখতে পাচ্ছি যে এটি উপরের দিকে 50 পিক্সেল সরে যাচ্ছে। মাইনাস দেওয়ার ফলে উপরের দিকে সরে যাচ্ছে। আমরা যদি এখানে প্লাস দিয়ে দিতাম তাহলে এটি নিচের দিকে চলে আসতো। কতটুকু আসতো? আমরা যতটুকু পিক্সেল দিয়ে দিব এখানে ততটুকুই হচ্ছে নিচের দিকে চলে আসতো। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রান্সলেট এক্সও নয় ওয়াইও নয়, নর্মালি ট্রান্সলেট দুইটাকে আমরা একসাথে দিয়ে দিতে পারি। কেমন? প্রথমটি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, দ্বিতীয়টি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে দেখুন এই যে এইভাবে চলে আসছে। আমরা এখানে এক্স অক্ষ বরাবর 30 এবং ওয়াই অক্ষ বরাবর 70 পিক্সেল দিয়েছি। এখানে আমরা এক্স অক্ষের পজিটিভ ভ্যালু দিয়েছি, তাই এটি ডান দিকে সরে গিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের 30 পিক্সেল এক্স অক্ষ বরাবর। আর এই যে উপর থেকে এই পর্যন্ত চলে আসছে এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এবং ওয়াই এর এখানে পজিটিভ ভ্যালু দেওয়া আছে, এই জন্য নিচের দিকে আসছে। যদি নেগেটিভ ভ্যালু দেওয়া হতো তাহলে এটির মতো উপরের দিকে যেত। এরপর আমরা চলে আসছি হচ্ছে স্কেলে। তো স্কেলেরও এক্স ওয়াই এবং নর্মাল এক্সেল আছে। তো স্কেল বলতে কি বুঝি আমরা, এখানে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে স্কেলের এখানে এটা এক্সপ্যান্ড করছে। এক্স দিয়ে আমরা এক্স অক্ষ বরাবর এক্সপ্যান্ডের কথা বলছি 4 নম্বরে, এবং 5 নম্বরে এসে দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর এক্সপ্যান্ড করছে। কিন্তু এখানে আমাদের ভ্যালুটা অনের থেকে কম। তাহলে কতটুকু এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। অন হলে এলিমেন্টটা যতটুকু থাকে ততটুকুই হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু হচ্ছে অনের থেকে নিচে। এই জন্য আমরা এখানে এক্সপ্যান্ডটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, এক্সপ্যান্ড না হয়ে ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর দেখলাম যে উপর নিচেই ছোট হয়ে যাচ্ছে। এখানে আমরা আমাদের মেইন যে অবজেক্টটা আছে সেটা থেকে আরও 1.5 গুণ, মানে হচ্ছে আগে ছিল 1, এখন হয়ে যাচ্ছে 1.5 এক্স অ্যাক্সিস বরাবর। আর এটা ছিল 1, নিচেরটা 5 নাম্বার ছিল 1, সেখান থেকে অর্ধেক হয়ে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই যে উপর নিচে ওয়াই অক্ষ বরাবর ছোট হয়ে যাচ্ছে। এরপর আমরা 6 নাম্বারে যাচ্ছি। 6 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে স্কেলের এক্সও নয় ওয়াইও নয়, এখানে নর্মাল এক্স, এটিকে এই যে ভেতরে ভ্যালু এর মাধ্যমে সেট করা হয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে দ্বিগুণ হবে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে অর্ধেক হবে। আমরা আবারও মাউসটা সরাই নিচ্ছি, নিয়ে দেখছি যে আমাদের এলিমেন্টটা এমন আছে, আমরা যখন এখানে হোভার করছি তখন এক্স অক্ষ বরাবর দ্বিগুণ হয়ে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর অর্ধেক হয়ে যাচ্ছে। তারপর আমরা আসছি হচ্ছে রোটেটে। আমাদের এই যে 7 নাম্বার যেটি, তো রোটেটে এখানে আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি। তার মানে আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রি এখানে ডান দিকে ঘুরছে। কেন? এখানে আমরা পজিটিভ দিয়েছি এই জন্য। যদি এখানে আমরা নেগেটিভ দিতাম তাহলে এটি বাম দিকে ঘুরতো। তারপর আমরা এখানে এসে 8 নাম্বারে চেক করছি, এখানেও আমাদের রোটেট রয়েছে। তো এই যে এখানে মাইনাস দেওয়া আছে, তো মাইনাসে আমরা যখন হোভার করছি দেখতে পাচ্ছি 30 ডিগ্রি মাইনাস দিকে ঘুরছে। তো প্লাস কোন দিকে? আমরা যদি দেখি যে এই যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে
যেটাকে আমরা বলি হচ্ছে ক্লকওয়াইজ, এটাকে হচ্ছে আমরা বলি ক্লকওয়াইজ পজিটিভ, আর এন্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ। তো সেই জিনিসটা আমরা এখানে দেখলাম যে এটি আমাদের এন্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই যে আমাদের নর্মাল পজিশন, এভাবে আনলে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরছে। এরপর আমরা দেখতে পাচ্ছি রোটেট 90 ডিগ্রি 9 নাম্বারে। তো 90 ডিগ্রি অর্থাৎ আমরা এখানে হোভার করলে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ 90 ডিগ্রি ঘুরে আসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি রোটেট 180 ডিগ্রি, এই যে পুরা একদম কমপ্লিটলি ঘুরে আসবে 180 ডিগ্রি, এখান থেকে ঘুরে একেবারে এই পর্যন্ত 180 ডিগ্রি। তারপর আমরা দেখতে পাচ্ছি স্কিউ এক্স অক্ষ বরাবর। আগে আমরা এটাই দেখে আসি যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুইটাই এখানে রয়েছে, আর এই প্রথমে হচ্ছে শুধু এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে? স্কিউ এক্স, স্কিউ হয়ে যাওয়া অর্থ হচ্ছে এভাবে বেঁকে যাওয়া, কর্নার ধরে একটা প্রেসার ক্রিয়েট করলে যেভাবে বেঁকে যায় সেভাবে বেঁকে যাচ্ছে। এটিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্কিউ এক্স। দেখুন খেয়াল করে, আমাদের এখানেও সমান আছে, এখানেও সমান আছে, তার মানে এক্স অক্ষ বরাবর আমাদের এটি স্কিউ হয়েছে। এইবার এখানে এসে দেখুন যে এটা আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে, তার মানে এটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্কিউ হয়েছে। এবং এখানে ওয়াই অক্ষের নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, তার মানে এই ডান পাশ উপরের দিকে উঠে গেছে এবং বাম পাশ নিচের দিকে নেমে গেছে। যদি এখানে পজিটিভ থাকতো তাহলে উল্টাই হতো, এই ডানটা নিচের দিকে এবং বামটা উপরের দিকে উঠতো। এখন এই দুইটা ভ্যালু, এই স্কিউ এক্স এবং ওয়াই, এটাকে কমার মাধ্যমে এখানে আলাদা করা হয়েছে। এবং সেই জন্য এখানে খেয়াল করে দেখুন, আমাদের যেহেতু এক্স অক্ষ বরাবর সমান ছিল, এখানে ওয়াই অক্ষ বরাবর সমান ছিল, কিন্তু এই পজিশনে কোনোটাই আমাদের এক্সিস বরাবর সমান নাই, দুটাই হচ্ছে আমাদের স্কিউ হয়েছে। এবং প্রথমে 20 ডিগ্রি হচ্ছে এক্সের ভ্যালু, তারপর হচ্ছে 10 ডিগ্রি হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। এভাবে আমরা এখানে সেট করছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কিউ 30 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বা 20 ডিগ্রি, তো এটা আমরা এখানে করতে পারছি। তো এটা আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে যে এইভাবে আমাদের এখানে শো করছে, এটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর স্কিউ হয়েছে। তো মোটামুটি আমরা এখানে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ভ্যালু আমরা এখানে দেখলাম। এই জিনিসগুলো যদি আপনারা একটু ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করি আর বেশি সমস্যা হবে না। তবে এই জিনিসগুলো আমরা আমাদের কোডে কিভাবে লিখি সেটা যদি একটু আমরা দেখতে চাই, এই যে এভাবে আমরা লিখি, আমাদের একটা ক্লাস থাকতে পারে, আমাদের একটা আইডি থাকতে পারে। সেই ক্লাস এবং আইডিতে প্রথমে আমরা কি করি, ট্রান্সফর্ম লিখি, ক্লোন দিয়ে ট্রান্সলেট লিখি, তারপর এর ভেতরে আমরা ভ্যালু দেই। তো আমরা এখানে শুধুমাত্র এই যে প্রপার্টি ট্রান্সফর্ম প্রপার্টি যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো দিয়ে আমরা এখানে আলোচনা করেছি। তো আশা করি আপনারা বুঝছেন, আপনারা যখন সিএসএসে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন তখন এভাবে আগে ট্রান্সফর্ম প্রপার্টি লিখে তারপর তার ভ্যালুগুলো অ্যাড করবেন। তাহলে সর্বশেষ আমি আবারও বলছি যে এক্স অক্ষ বরাবর ট্রান্সলেট করা হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর ট্রান্সলেট করা হচ্ছে, দুইটা একত্রে স্কেল করা হচ্ছে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর স্কেল করা হচ্ছে, এবং দুইটাকে একত্রে স্কেল করলাম। রোটেট করা হচ্ছে পজিটিভ দিকে 45 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি নেগেটিভ দিকে, তারপর এখানে 90 ডিগ্রি পজিটিভ দিকে, 180 ডিগ্রি পজিটিভ দিকে। তারপর এখানে স্কিউ করা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এই যে এখানে সমান আছে এক্স অক্ষ বরাবর, উপরের বর্ডারের দিকে খেয়াল করলে বোঝা যায়। এবং এইখানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্কিউ করা হচ্ছে। তাহলে ডান পাশের বর্ডার এবং বাম পাশের বর্ডার, দুই বর্ডারের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এটি একেবারেই ঠিক আছে। এরপর এই দুইটা একত্রে স্কিউ করা হচ্ছে, তার মানে এই বর্ডারের সাথেও ঠিক নেই, এই বর্ডারের সাথেও ঠিক নেই। তারপর এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কিউ এর একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তার মানে বাম যে কর্নারটা এটা নিচে নেমে আসছে। তো আমরা অবশ্যই এটা দেখে বুঝতে পারবো যে মাইনাস দিলে কি হয়, মাইনাস দিলে এই যে ডান পাশেরটা উপরে উঠে যাচ্ছে, বাম পাশেরটা নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।